হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুল অ্যাডার। সো ফুল অ্যাডার মূলত এমন একটা সার্কিট যেটা মূলত হচ্ছে আপনার যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কম্পিউটারের যোগের ক্ষেত্রে অ্যাডার সার্কিটগুলো মূলত ব্যবহার করা হয়। সো আমরা আগের ক্লাসে হাফ অ্যাডার সম্পর্কে জেনেছি, 2 বিট যোগ করার জন্য হাফ অ্যাডার ব্যবহার করা হয়, বাট যখন আমরা 3 বিট যোগ করব তখন আমরা ফুল অ্যাডারটা ইউজ করব। সো ফুল অ্যাডারে এ বি সি আই এটা বেসিক্যালি ইনপুট, সি আউট এবং এস এটা হচ্ছে আউটপুট। সো বাইনারি অনুযায়ী আমরা 0 থেকে 8 পর্যন্ত সাজিয়েছি। সো আমরা 0 0 0 যদি যোগ করি যোগফল 0 হাতে থাকে না, আবার 0 0 1 যদি যোগ করি যোগফল 1 হাতে থাকে না, আবার 0 1 0 যোগফল 1 হাতে থাকে না, 0 1 1 0 আর 1 যখন যোগ করব যোগফল হবে 1 1 আর 1 যখন যোগ করব যোগফল হবে 1 0, দ্যাট মিন্স 1 0, আবার 1 0 0 সেক্ষেত্রে যোগফল 1 হাতে থাকে না, আবার 1 0 1 1 0 1 1 0 1 0 1 1। সো এই যে 1 সংখ্যাগুলো আছে, এই 1 সংখ্যাগুলো নিয়ে আমরা সামেশনটা বের করব। সামেশনগুলো 1 কোথায় আছে? এখানে 1। তো এখানে a0 b0 c ক্ষেত্রে 1, সেই ক্ষেত্রে a বার b বার c, a বার b বার c প্লাস আবার 1 হচ্ছে a বার b c বার, a বার b c বার প্লাস পরবর্তী 1 হচ্ছে এখানে a b বার c বার, a b বার c বার প্লাস আরেকটা 1 হচ্ছে a b c, a b c। একই ভাবে আমরা c আউট মানে ক্যারিটা বের করব। ক্যারি হচ্ছে 1 0 1 1, দ্যাট মিন্স a বার b c প্লাস পরবর্তী 1 হচ্ছে a b বার c, a b বার c প্লাস a b c বার প্লাস a b c। সো এখন যদি আপনাকে বলা হয় যে আপনি মৌলিক গেটের সাহায্যে আপনি হচ্ছে সার্কিট আঁকেন, তাহলে আপনি সরাসরি এখান থেকে আপনি সার্কিটটা অঙ্কন করতে পারবেন। সো আমরা চাইলে এখান থেকে সার্কিটটা অঙ্কন করতে পারি। আর সি এখানে যদি আমরা একটু সিগনিফিকেন্ট করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি। সো আমরা অলরেডি জানি x ইকুয়াল xr প্লাস x, আমরা কিন্তু এটা লিখতে পারি। সো এই অনুসারে যদি আমরা লিখি সেক্ষেত্রে a বার bc প্লাস abc প্লাস a b বার c প্লাস abc প্লাস a b c বার প্লাস a b c। তো এখান থেকে আমরা যদি একটু ইকুয়েশনটা করি, এখানে কি কমন আসে? এখানে কমন হচ্ছে bc, তাহলে a বার প্লাস a প্লাস এখানে ac, ac কমন নিলে b বার প্লাস b প্লাস এখানে ab, c বার প্লাস c। আমরা অলরেডি জানি a বার প্লাস a ইকুয়াল অন হয়। সো অন দিয়ে যদি এটাকে গুণ করি ইকুয়াল এটাই আসবে। সো কি থাকলো? bc প্লাস ac প্লাস ab। সো আমরা যদি প্রশ্নে এরকম পাই মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার সার্কিটটা সম্পন্ন করতে, তাহলে আমরা এখান থেকে যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে এটা হলো a নট গেটের সাহায্যে, এটা হচ্ছে a বার, এটা হচ্ছে b নট গেটের সাহায্যে b বার, এটা হচ্ছে c নট গেট ইউজ করে c বার। ওকে, তো এখানে কি এসেছে? s ইকুয়াল এখানে হচ্ছে a বার b বার c। সো এটা হচ্ছে a বার b বার c। এই তিনটা কি আকারে আছে? তিনটা গুণ আকারে আছে। সো এখানে আমরা হচ্ছে একটা AND গেট ইউজ করব। দেন a বার b c বার, a বার b c বার AND গেট, দেন a b বার c বার, a b বার c বার AND গেট, আর একটা হচ্ছে abc, a b এবং c AND গেট। তো এখানে এই যে a বার b বার c, a বার b c বার, এই যে চারটা যোগ আকারে আছে। সো আমরা এই AND গেটগুলোকে একটা OR গেট ইউজ করব। এটা হচ্ছে মূলত
এস, আমরা হচ্ছে এখানে এস বের করলাম। তো এখন যদি আমরা এই সিটা বের করি বিসি প্লাস এসি প্লাস এবি, তাহলে আমরা এখানে জাস্ট একটু যদি আমরা এটা বের করি এখানে, তাহলে আমরা একটু বাড়িয়ে দেব এটা বিসি বি সি and get then AC A C and get plus AB A B। এই তিনটা যেহেতু যোগ আকারে আছে, এই তিনটাকে আমরা একটা অর গেটের সাহায্যে লিখব। এটা মূলত হচ্ছে আমাদের সি। এখানে আমরা কি বের করলাম? এখানে আমরা বের করলাম হচ্ছে মৌলিক গেটের সাহায্যে সামেশন প্লাস ক্যারি বের করলাম এবং মৌলিক গেটের সাহায্যে আমরা একটা সার্কিট অঙ্কন করলাম। কিন্তু পরীক্ষায় যদি উল্লেখ করা না থাকে, মৌলিক গেটটা যদি উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা পাই এই এইটাকে কিন্তু আমরা একটু ভেঙে নতুন একটা রূপ নিয়ে আসতে পারি। যেমন এখানে এ বার বি বার সি, এ বার বি সি বার, এখানে কি কমন আসে? এ বার কমন আসলে আপনার এখানে হচ্ছে বি বার প্লাস সি। আবার এখানে কি কমন আসে? এখানে এ কমন আসে, তাহলে বি বার সি বার প্লাস বিসি। তো এখান থেকে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আমরা এটা কিন্তু লিখতেই পারি। এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আমরা এটা লিখতে পারি। সো এখন এইটাকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করি, এইটাকে যদি আমরা সেক্ষেত্রে আসবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে এস, আর এই যে সি, সি হচ্ছে এটা আসবে বিসি এসি এবি, এবং এই তিনটা একটা এটা হচ্ছে সি। সো আমরা ফুল অ্যাডার সম্পর্কে জানলাম। যদি মৌলিক গেটের সাহায্যে চাই তাহলে আগের যা সার্কিটটা এঁকেছিলাম সেইটা, আর যদি মৌলিক গেট উল্লেখ করা না থাকে তাহলে আমরা সরাসরি এটা দেখালে আমাদের আউটপুটটা আসবে। সো ফুল অ্যাডার সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সর্বশেষ ভিডিওটি সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।